২৪-এর ৫ই আগস্ট গণ অভ্যুত্থানে আওয়ামী লীগের বিদায়ের পর থেকে প্রতিটা মুহূর্ত, প্রতিটা ঘন্টা, প্রতিটা দিন যেভাবে বিএনপির বিরুদ্ধে এই অন্তর্বর্তী সরকার, জামায়াত এবং তৎকালীন সময়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং দেশের বাইরে থাকা কিছু কাগুজে বাঘ একের পর এক অপপ্রচার করেছে, একের পর এক গুজব ছড়িয়েছে, একের পর এক জনগণের ভিতরে অশান্তি ছড়িয়ে দিয়ে দেশকে বিপথে পরিচালিত করার চেষ্টা করেছিল। তার কেন্দ্রবিন্দুতে ছিল বিএনপি। বিএনপিকে পথভ্রষ্ট করতে পারলে তাদের বিজয় সুনিশ্চিত। বিএনপিকে যত দুর্নাম ছড়িয়ে দেওয়া যায় বিএনপির বিরুদ্ধে, তত তাদের সুবিধা। কোথায় কেউ একজন রাস্তায় কোনো এক আচার বিক্রেতার কাছ থেকে ১০ টাকার আচার বাকিতে খেয়েছে, সেটার দায় বিএনপির। কোনো এক মুদি দোকানে এক হালি ডিম কেনে সেই টাকা পরিশোধ করেনি, সেটার দায় বিএনপির। অথচ এই পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনীর হাতে বিএনপির চাঁদাবাজির অপরাধে কোনো নেতাকে কেন সরকার গ্রেপ্তার করল না? আমরা তো দেখেছি বড় বড় চাঁদাবাজির জন্য তৎকালীন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা ধরা পড়েছে এবং তাদেরকে থানাতে যেয়ে যারা সত্যের কথা বলে, ইনসাফের কথা বলে, যারা আল্লাহর আইনের শাসনের কথা বলে, সৎলোকের শাসনের কথা বলে, তারা যে ছাড়িয়ে নিয়ে এসেছেন। এই কদিন আগেও তো, এখনো ১ সপ্তাহ হয়নি, খুলনাতে কারা ধরা পড়েছে ২০ লক্ষ টাকা চাঁদাবাজির জন্য। অথচ এই বদনামগুলো বিএনপির ঘাড়ের উপরেই চাপিয়ে দেওয়া হয়েছে এবং অশ্রাব্য ভাষায়, অসভ্য নোংরা ভাষায় এগুলো রাস্তার কুকুর বিড়াল এইভাবে হয়তো ঘেউ ঘেউ করে। অথচ তারা আল্লাহর আইন, সৎলোকের শাসনের কথা বলে, তাদের ভাষায় এত নোংরা, এত অসভ্যতা, যেটাতে উচ্চারণ করলে অজু নষ্ট হয়ে যায়, আবার নতুন করে অজু করতে হয়। সেই ভাষায় তারা বিএনপি এবং বিএনপির নেতৃবৃন্দকে গালাগাল করেছেন। সব হজম করতে হয়েছে নীরবে নিবৃত্তে, কারণ সরকার তাদেরকে উস্কে দিয়েছে, সরকার তাদেরকে পেছনে পেছনে সহযোগিতা করে এই পর্যন্ত এনেছে এবং সরকার সমস্ত কলকাঠি নেড়েছে যে কোনোভাবেই হোক বিএনপিকে পরাজিত করে তার সুবিধাজনক তাকে যারা নিয়োগকর্তা হিসাবে মনোনীত করেছে। উনি তো এয়ারপোর্টে নেমেই বলেছেন ছাত্ররা হচ্ছে নাকি ওনার নিয়োগকর্তা। যে ছাত্ররা একটি কোটা আন্দোলন করেছে একটি সরকারি চাকরির জন্য, যেখানে যে চাকরিতে গেলে প্রথমে ঘুষ দিয়ে ঢুকবে, তারপরে তারা ঘুষ নিয়ে, ঘুষ বাণিজ্য করে হাজার লক্ষ কোটি টাকা তাদের আয়ের রাস্তা তৈরি করবে। এবং তাই হয়েছে। তারা সেই ২৪-এর জুলাইয়ের ২০, ২২, ২৩, ২৪ তারিখে আপনারা পত্রিকাগুলো খুললে, গণমাধ্যমে এবং সোশ্যাল মিডিয়াতে যতটুকু সংবাদ এসেছে সেখানে দেখবেন ছাত্ররা কিন্তু ভাতের হোটেলে যেয়ে সাইন করে এসেছে। তারা কোটা আন্দোলন সমাপ্ত করেছে। এখন যারা আন্দোলন করছে তারা নাকি হচ্ছে সন্ত্রাসী, তারা নাকি মতলববাজ, তারা আওয়ামী লীগ সরকারের পতন চায় না। সেই তারা সরকারের নিয়োগকর্তা হয়ে যায়। আর যে ১৭ বছর জেল জুলুম, গুম খুন, লাশের বিনিময়ে লাশ, লাশের উপরে লাশ গ্রহণ করতে হয়েছে, কাঁধে বহন করতে হয়েছে প্রতিদিন, সেই দলের কোনো অস্তিত্ব নেই। সেই দল বানের জলে ভেসে আসা কচুরি পানার মতো। তাদের ভাষা, তাদের আচরণ, শরীরী ভাষা সমস্ত কিছু নোংরামের চূড়ান্ত পর্যায়ে চলে গিয়েছিল। কোনোভাবেই নির্বাচন হবে না। তারা ইউনূস সাহেবকে ৫ বছর রাখবেন। ৫ বছর স্যার, ৫ বছর। দেশের ভিতরে এবং দেশের বাইরে যারা প্রবাসী নায়েবে আমির সেজেছেন, সেই নায়েবে আমিররা তো ইউনূসকে ৫ বছরের পরে অনেক দূর দেখতে পাচ্ছেন এবং এর মধ্যে দিয়ে তারা দেশে এসে
একটি বিপ্লবী সরকার গঠন করে তারা সরকারের অংশ হয়ে যাবেন, তাদের পছন্দের তারা সেই পদ পদবিগুলো পেয়ে যাবেন, এই আকাঙ্ক্ষাতেই তাদের দিন যাচ্ছিল। রাতে ঘুমাতে জানি স্বপ্ন নিয়ে, এবং রাত সকাল হয় তাদের এই স্বপ্নভঙ্গের মধ্যে দিয়ে। এর মধ্যে ঘর পোড়ার মধ্যে আলু পোড়া দিয়ে খেতে চেয়েছেন এক পত্রিকার সম্পাদক, যিনি বিএনপির আশ্রয় প্রশ্রয় থেকে, বলা চলে খালেদা জিয়ার আশ্রয় প্রশ্রয় থেকে নিজেকে সাংবাদিক হিসেবে, সম্পাদক হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। সেই লোক দেশে এসে, তুরস্কের নাগরিক, সেই লোক দেশে এসে একের পর এক তার পত্রিকায় নানা রকম অসভ্য কুৎসা রটনা করে তিনি নাকি বিপ্লবী সরকারের প্রধান হবেন। এইসব স্বপ্ন নিয়ে এর মধ্যে হাদির এই করুণ মৃত্যু, করুণ এই পরিণতিকে তারা অবলম্বন করে ঘোলা পানিতে মাছ শিকার করতে যেয়ে সেখানেও তারা ধরা খেয়েছে। হাদির জানা যায় শরিক হতে যেয়ে দৌড়ে তারা সংসদ ভবনের গেটের ভিতরে ঢুকে গেছে, মানে যেন দৌড়ে গেটের ভিতর ঢুকলেই ক্ষমতা পাওয়া যায়। বললেও আরও অনেক কথা বলা যাবে, আজকে সেই সমালোচনা আমরা তুলে রাখছি। অভিনন্দন জানাচ্ছি বাংলাদেশের লক্ষ কোটি মুক্তিকামী মানুষকে, অভিনন্দন জানাচ্ছি বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্রের বিশ্বাসী মানুষকে, অভিনন্দন জানাচ্ছি বাংলাদেশি জাতীয়তাবাদী দলকে ভালোবাসা এদেশের লক্ষ কোটি মানুষকে, যারা 17 বছর বিএনপিকে আগলে রেখেছেন, যারা এই 17 মাস বিএনপির হাজারো কুৎসা শোনার পরও বিএনপির থেকে মুখ ফিরিয়ে নেননি, তাদের সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে অভিনন্দন জানাচ্ছি লাল সালাম। এই বিজয় জনগণের বিজয়, এই বিজয় মুক্তিকামী মানুষের বিজয়, এই বিজয় 56,000 বর্গ মাইলের আমার সোনার বাংলার বিজয়, লাল সবুজের পতাকার বিজয়। এখান থেকে শুরু করতে হবে সামনের পথ, এখান থেকে শুরু করতে হবে ঐক্যের পথ, এখান থেকে শুরু করতে হবে গণতন্ত্রের পথ, এখান থেকে শুরু করতে হবে অর্থনৈতিক মুক্তির পথ। সেই পথেই আমরা হাঁটব। যারা বিরোধী দলে বসেছেন তাদেরকে অভিনন্দন জানাচ্ছি, এবং তাদের কাছে একটি আবেদন করব, জানি না আমার মতো ক্ষুদ্র মানুষের কথা তারা শুনবেন কিনা। আপনারা আল্লাহর আইন, সৎ লোকের শাসন, এই শব্দ দুটো বাদ দিয়ে আপনাদের রাজনীতি করুন। কারণ আপনাদের যে কুৎসিত চেহারা আমরা দেখেছি, যে নোংরা অসভ্য চেহারা আমরা দেখেছি, এরপরে এই শব্দ দুটোর অবমাননা হচ্ছে, অপমানিত হচ্ছে, এবং আপনাদের পাপও হচ্ছে। সুতরাং এই শব্দ দুটো বাদ দিয়ে সাধারণভাবে জীবনযাপন করুন। ভুল সবারই হয়, ক্ষমা চান। 71 যেভাবে আপনাদের তাড়া করছে, গুপ্ত আপনাদেরকে সেভাবে তাড়া করবে। রাজাকার এবং গুপ্তই আপনাদেরকে সারা জীবন তাড়া করবে। এবং আজকে যে সফলতা যতটুকু পেয়েছেন, এটা আপনাদের জন্য নয়, এটা বিএনপির 80 জন যেই বিদ্রোহী প্রার্থী, তাদের জন্য আপনারা 75 বার 76টি আসন পেয়েছেন। সুতরাং আপনাদের ক্ষমা চাইতেই হবে। তারপরে শুভেচ্ছা, ভালো থাকবেন। এই দেশকে মেনে নিয়ে, বাংলাদেশের স্বাধীনতাকে মেনে নিয়ে আপনাদের থাকতে হবে নিশ্চিত করেই।